টাকার খুব প্রয়োজন হলে, দরকার হলে জুমার দিন আসরের নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সে সময় দোয়া করতে গেলে প্রিয় ভাইরা আমার, আপনার দোয়াও কবুল হবে, আপনি যা চাইবেন সেটাই পাবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার উপকারে বা কাজে লাগতে পারে। প্রিয় ভাইরা আমার, জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টায় যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ ৬৪০০। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফ ৫৫৮৮। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ ১০৪৮ নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে আসরের নামাজের শেষে সূর্য ডুবার আগে নামাজরত অবস্থায় বা আপনি মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন। আপনি দোয়াতে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। তারপরে আপনি আপনার বাংলা ভাষাতেও দোয়া করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে দোয়া পড়েছেন অভাবে, তা আমি ওই দোয়া পড়ব, তাহলে এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। আপনার টাকার খুব প্রয়োজন, খুব দরকার, আপনি অভাবে আছেন, খুব কষ্টে আছেন। কেন? যে কথাগুলি বললাম এইগুলি কথা আমার নিজের নয়। আপনি আসরের নামাজের পর জুমার দিনে যদি নিয়মিত এই আমল করতে পারেন প্রত্যেক জুমাতে, তাহলে আপনার যে টাকার প্রয়োজন, টাকার দরকার, খুব অভাবে আছেন, অভাব দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনে আসরের পরে সূর্য ডোবার আগে আপনি আল্লাহর কাছে যদি চান, ইনশাআল্লাহ আপনার চাওয়া, যে চাইছেন যে জিনিস, সেই জিনিস দ্রুত পাবেন। আর একটি কথা মনে রাখবেন, যখন কিছু আল্লাহর কাছে চাইবেন কখনো নিরাশ হবেন না যে দোয়া করলাম কিন্তু পেলাম না। আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন, ভরসা আপনাকে রাখতে হবে। তো প্রিয় ভাই আমার, আপনার ইবাদত, আপনার আমল, আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক দিয়ে পবিত্র হতে পারবেন। পবিত্র এবং মুমিন হতে না পারলে আপনার দোয়া আমল কবুল হবে না ভাই। আপনার খাওয়া, আপনার পোশাক, আপনার পানি পান করা, আপনার রোজগার সবই যেন হালাল হয়, আর অন্তর্জনে আপনার শুদ্ধ থাকে। শুদ্ধ থাকতে গেলে, পরিষ্কার থাকতে গেলে ইনশাআল্লাহ আপনি পাবেন। তো আমলটি করে দেখুন একবার, ইনশাআল্লাহ আপনার যে প্রয়োজন সেটা পূরণ হবে।